হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। সবসময়ের মতো আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে, বাট আজকের ওয়েদারটা অনেক চেঞ্জ। এখন বাজে সকাল 9টা, বাট দেখেন আকাশে কত বেশি রোদ, আর আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। দেখেন কি পরিমাণ যে রোদের তাও, আমি জাস্ট তাকাইতে পারতেছি না বারান্দাতে এসে। কালকেও গরম ছিল, বাট কালকে থেকে বেশি, মানে সামনে আর কি গরম বেশি পড়বে। আর আমার হচ্ছে পরীক্ষা একবারে বুধবার, আজকে হচ্ছে শুক্রবার। সবাইকে জুম্মা মুবারক। আজকে থেকে মানে অফ শুরু হয়েছে, শুক্রবার তো এমনি অফ, শনিবারও। কিন্তু আমাদের লাস্টের এক্সাম হবে জাস্ট বুধবারে, তারপরে আমাদের পরীক্ষা শেষ। বাট প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আমাদের আরও 2 দিন স্কুলে যেতে হবে। সো ওইটা পরে দেখা যাবে। 23 তারিখে একটা, আরেকটা হচ্ছে ঈদের পরে। দেখেন আজকে আকাশের ওয়েদারটা কত জোস। বাট আমি এটাই বললাম কারণ হচ্ছে আমি ভিডিও দেওয়ার ট্রাই করবো এই কয়দিন একটা না। সো কী করি না করি সারাদিন আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। এই জন্যই শেয়ার করলাম যে আমার অফাসে যেহেতু আমি ভিডিও করতে পারবো। আর একটা এক্সাম আছে প্যারার, সো এই এক্সামটা শেষ হইলে আমি চিলভাবে সব কিছু করতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার পরীক্ষাগুলো ভালো হয়, কিংবা ভালোভাবে একটা সেটা দিতে পারি, এই আর কি। আপনারা দেখতে থাকুন। এখন যেহেতু সকাল 9টা বাজে, আজকে এতদিন পরে বাসা, এই জন্য 9টার দিকে ঘুম থেকে উঠলাম। অন্য সময় তো 6টা, 6:30টার আগে উঠতে হয়। সব সময় 6টার মধ্যে তো উঠতে হয়, 6টার আগে উঠি। 6:30 মনে হয় একদিন জাস্ট উঠছিলাম আমি। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটা, কী করি না করি সারাদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে সকালের নাস্তা করতেছি, চা খাচ্ছি আমি। সকাল টাইমে চা ছাড়া তেমন কিছুই খাইতে পারি না। আর এখানে চিড়া ওই দিন আনছিল, চিড়া আছে, বাট আমি খাই নাই। আর আম্মু আবার ডিম সিদ্ধ করছে, ডিম সিদ্ধ আছে, এই যে ডিম সিদ্ধ, বাট আমি খাবো না এখন, পরে খাইলেও। চাটা খাই, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চা খেয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমার পাখিগুলোকে কী কী কাজ করি, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আজকেও বাইরে গেছিলাম, ওইটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বাহির থেকে হচ্ছে এখানে আম্মু ব্যাগ নিচে 2টা বোরখা কিনলাম, আর এখানে বিস্কুট কিনে নিয়ে আসছি। আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। বাহিরে গিয়েছিলাম, ওইটা আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে। ভাবছিলাম যে শেয়ার করব যাওয়ার টাইমে, কিন্তু আর শেয়ার করা হয় না। বাহিরে গেলে এখন এমন একটা অবস্থা, মানে কিছুই শেয়ার করার অবস্থা থাকে না আর কি। এত পরিমাণ গরম, রোদের তাপ, মানে কি বলবো আর আপনাদের সাথে। এখন যারা বাইরে বের হয় তারা আর কি বুঝতেছে অনেক পরিমাণ গরম, রোদের তাপ এত বেশি। দেখেন ওয়েদার দেখা মেঘলা মেঘলা মনে হচ্ছে, কিন্তু এত বেশি রোদ একটু পরপর লাগতেছে, মানে অতিরিক্ত গরম পড়ছে। এই গরমে বাহিরে না যাওয়াই বেটার, বাট কাজের সূত্রে তো মানুষের যেতে হয় না, ছেলেদের তো সবসময় বাহিরেই থাকতে হয় কাজের জন্য, মানে তাদের বেশি কষ্ট। আর যারা বাসায় থাকে তারা এতটা ফিল করতে পারবে না। এখন তা একটু বাতাস লাগতেছে বাসায় আসার পরে, বাট বাহিরে এত বেশি গরম ছিল, রোদের তাপ ছিল, জাস্ট কোনো বাতাস ছিল না। আমাদের এই গল্লি দিয়ে আসার টাইমে দেখি একটু বাতাস লাগতেছে, কি বলবো আর। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করি, চলেন কি কি কেনাকাটা করলাম। বোরখা তো কালকে কিনতে গেছিলাম, বাট ভালো বোরখা পাইনি, এটা আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করা হয়েছিল। বাট আমরা যে মার্কেটে থেকে 3 পিস কিনতে বলছিলাম যে ওই মার্কেটে যাব, মানে এটা আপনাদের কাছে বলছিলাম, কিন্তু কালকে আর যাওয়া হয়নি। আগে জানলে ওইটাতেই যাওয়া হইতো, কারণ ওই মার্কেটটাই সব কিছুর জন্য বেটার এই এলাকার মধ্যে, মানে 3 পিসের সব কিছুর জন্য, ব্যাগ টেক সব কিছুর জন্য এই মার্কেটটাই বেস্ট আমার এখন মনে হচ্ছে। আমি আম্মুকে বলছিলাম যে এটাতে যে, বাট আম্মু যায় নাই কালকে। ভাবছিল যে ওইদিকেও যদি পায়। ওইদিকে আবার আমরা একদিন যাওয়ার পরে একটা মানে বোরখার দোকান দেখছিলাম, ভালোই বোরখা, ওইখান থেকে আমার বোরখা আমি যেটা নিতে চাইতেছিলাম ওইটা পাইনি, দেখা নিয়ে নেই। এমন আম্মু ভাবছে যে আম্মুর পছন্দ হয়তো পেয়ে যাবে, বাট পাইনি। যে পরে হচ্ছে আজকে আবার গেলাম বাইরে, একটু কাজও ছিল, পরে মার্কেটেও যাওয়া হয়েছিল, মানে মার্কেটেও গেলাম আর কি, যাওয়া হয়েছিল আর কি মার্কেট। আমি যাই না, আমার কথা ভুলাইতেছে কেন, কারণ আউটসাইডের সাউন্ড আসতেছে, সব কিছু মিলার কথা একটু ভুলাই যাচ্ছে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করি, চলেন কী কেনাকাটা করলাম। আর এখানে হচ্ছে 2 রকমের বিস্কিট আনা হয়েছে চা দিয়ে খাওয়ার জন্য, কারণ আমরা বিস্কিট দিয়ে চা খাই। আমরা সকালবেলা হচ্ছে পরোটা এগুলো খাই না আর কি, ভাতও খাওয়া হয় না। পরে বিস্কিট নিয়ে আসলাম। আর আম্মু কালকে টুকটাক অল্প ফল নিয়ে আসছে, কারণ হচ্ছে আমরা বেশি ফল আনি নাই। এখনের সিজনের আম এগুলো কেমন এদিকের এটা তো আমরা জানি না, কারণ নতুন যেহেতু, এই জন্য অল্প অল্প আনা হয়েছে। পেয়ারা পাখির জন্য আপেল আনা হয়েছে, কারণ ওরা পেয়ারা হচ্ছে
তেমন খাইতে চাইতেছিল না এই জন্য। আর এখানে একটা পোলাও চাল নিয়ে আসা হয়েছে। এটা আগে ছিল 130 টাকা, 40 টাকা, 60 টাকা, এখন 190 টাকা 1 কেজির দাম। আমাদের তো সবসময় বাজার আর কি আমরা বেশি আনার ট্রাই করি। যারা আমাদের আগের ব্লগ দেখেছেন তারা দেখছেন যে আমরা একসাথে মানে মুদি বাজার বেশি আনার ট্রাই করি, মানে 2 মাসের বাজার এরকম আনার ট্রাই করি, যাতে কোনো কিছু মানে মাসের শেষ হওয়ার আগে কোনো কিছু ঝামেলা না হয়। বাট এবার আমাদের চাল লাগলো। আর এখানে হচ্ছে আম্মু একটা ব্যাগ কিনছে, এটা আমি বের করে আপনাদের সাথে শেয়ার করতেছি, জাস্ট ওয়েট। আর এখানে হচ্ছে টুকটাক এগুলাই কিনা হয়েছে, 2টা বোরখা নিছি আর একটা ব্যাগ কেনা হয়েছে আম্মুর জন্য। এই যে এই ব্যাগটার সাথে হচ্ছে বোরখাটা ম্যাচিং করে নিচ্ছে আর কি, ম্যাচিং করে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার জন্য এই বোরখাটা কেনা হয়েছে। যাই হোক, আপনারা জানাবেন কেমন হয়েছে, কারণ এটা আমি এখন খুলে দেখাইতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য এখন দেখালাম না, অন্য টাইমে দেখাবো ইনশাল্লাহ। যেই পরিমাণ বাহিরে গরম বললামই, সেই জন্য আর কি অনেক বেশি ক্লান্ত লাগতেছে। ভাবলাম এগুলো রেখে দিব, আগে আপনাদের সাথে শেয়ার করে নিই, তারপরে এগুলো রাখতেছে, এই জন্য আর কি আপনাদের সাথে আগে শেয়ার করা হলো। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটা, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমরা হচ্ছে টুকটাক করে মার্কেট করতেছি এবার। আর এখানে যে ফলের মধ্যে এগুলোই আনা হয়েছে, তাও অনেক কম বললামই তো, কারণ বেশি আনি নাই আমরা। আর আমরা হচ্ছে এবার ঈদে মানে ঈদের এখনও মার্কেট কিছু করা হয়নি, কিন্তু এখন টুকটাক মানে কেনাকাটা করা হচ্ছে। আম্মু কেনাকাটা করলো। আম্মুর এখনও ঈদের ড্রেস তো কিনা হয়নি, এমনি বাসায় পরার জন্য ড্রেস বানাইতে দেওয়া হয়েছে। আর এমনি বোরখা আর কি নর্মালি পরার জন্য একটা বোরখা নেওয়া হয়েছে। আম্মু অনলাইন থেকেও একটা বোরখা নিয়েছে কয়েকদিন আগে, 7 থেকে 8 দিন আগে হচ্ছে আম্মু অনলাইন থেকেও একটা বোরখা নিয়েছে। ওই বোরখাটা আমার মনে হচ্ছে এখন যে লস খেয়েছি নিয়ে, কারণ ওই বোরখাটা এত ভালো হয়নি। ওইটা 2300 টাকা দিয়ে কিনছে, বাট একদমই লস। ওই বোরখাটা সামনে থেকে 2300 টাকা দিয়ে কিনলে অনেক ভালো কিনতে পারতো, কারণ আমরা যে 2টা বোরখা কিনছি এটা খুলে দেখাইতে পারলে হয়তো বুঝতেন। মানে বোরখা 2টা অনেক সুন্দর হয়েছে, আমি মনে করতেছি অনলাইন থেকে ভালো হয়েছে বোরখা 2টা। আমার 2300 টাকা দিয়ে যে বোরখাটা কিনছে ওই বোরখাটা এত ভালো হয় নাই। আর এখন আমি যে বোরখাটা কিনছি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বোরখাগুলো মানে অনেক সুন্দর হয়েছে, আমার মনে হইতেছে দাম অনুযায়ী বেটার আছে একদম। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। 2টা বোরখা কিনছি 3500 টাকা দিয়ে, মানে ভালোই বোরখাগুলো। আর আমরা তো মানে অ্যাডজাস্ট কুটি আম্মুরটা, আর আমারটা হচ্ছে এমনি নর্মাল কোনো কুটি নাই, সো এই জন্য 3500 টাকা দিয়ে 2টা বোরখা আর কি ভালোই হয়েছে। আর এমনি কুটি টাইপের কিনতে গেলে তো একটু বেশি প্রাইস পড়ে। আমার বোরখা আমি কুটি টাইপের বোরখা কিনছি হচ্ছে কয়দিন আগে, মনে হয় 2-3 মাস হয়ে গেছে। ওই বোরখাটা ওটাও ভালো ছিল, মানে সামনে কিনলে তো বেটার হবে, এটা স্বাভাবিক, দেখে শুনে কিনা যায়। আর অনলাইন থেকে কিনলে ভালো পড়ে না, মানে আমি আম্মুকে এটাই সাজেস্ট করলাম যে আম্মু তুমি অনলাইন থেকে আর কি বোরখা কিনো না, কারণ বোরখা অনলাইন থেকে কিনলে ভালো পড়ে না। কিন্তু তারপরে আমিও মাঝে মধ্যে কিনা ট্রাই করি অনলাইন থেকে। এখন আম্মু এটাই আফসোস করতেছিল বাইরে গিয়ে যে অনলাইন থেকে এই বোরখাটা না কিনে সামনে আমি আরেকটা কিনতে পারতাম, বেটার হইতো। বললাম না, 1 সপ্তাহ আগে একটা বোরখা নিচ্ছে, পরে এখন আবার আম্মু একটা বোরখা নিল, কারণ ওটা বেশি ভালো ছিল না এই জন্য। আর এখানে আমার পাখিগুলো আছে, সবাই ওদেরকে দেখে মাশাল্লাহ বলবেন। ওদেরকে বেশি করে খাবার দেওয়া হয়েছে, যে খাবারগুলো ওরা খাইছে এগুলো সব ফালাইয়া দিব। তারপর ট্রেটাও ক্লিন করবো, ট্রে অনেক ময়লা করে ফেলছে। ওদেরকে আজকে গোসল করানো হবে, কারণ অনেক গরম পড়ছে, ওরাই গোসল করবে, ওদেরকে করানো লাগবে না গোসল। সো যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আম্মু রান্নারও প্রিপারেশন নিবে, একটু রেস্ট নিয়ে। 1টা বেজে গেছে আমাদের আসতে আসতে, আমরা গেছি 11টার দিকে, আসছি 1টার দিকে, অনেক বেশি গরম। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করব কি করি না করি। এখানে হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় আম্মু ধুতে গিয়েছিল আর কি, পরে আইসা আম্মু এখন বলতেছে যেগুলো রোদ দিতে, কারণ ধোয়া হয়ে গেছে। রোদ দিই, পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার অনেক কাজ আছে, ঘরটা সব কিছু মুছতে হবে, কারণ কালকে আমার পরীক্ষা আছে। কালকে তো আর কোনো কাজ করতে পারবো না, এই জন্য আজকে সব ক্লিন করতে হবে। এখানে হচ্ছে আমি সবগুলো জামা কাপড় রোদ দিয়ে দিছি। এখন হচ্ছে টিয়াকে নিয়ে যাবো গোসল করাইতে, কারণ বললাম তো যে গরম পড়ছে, আর অনেক ময়লা করছে, নিয়ে যাই, তারপর আবার শেয়ার করতেছি। এই যে দেখেন গোসল করতেছি। পানি পড়ে না, দেখেন আপনার ওই সাইডে যে পানি
পানি পড়তেছে, সব সময় একা একাই যা গোসল করে এই মেয়েটা। বেশি দেওয়া যাবে না, আজান দিচ্ছি যেহেতু কিছু বলতে পারছি না। ছেলেটা জাস্ট উপরের দিক তাকায় দেখেন কেমনি ভিজে, আস্তে আস্তে ভিজা শুরু করবে ছেলেটাও। হচ্ছে আম্মু রান্না করার জন্য প্রিপারেশন নিয়ে নিছে, সব কিছু কেটে নিল, তারপরে এখন বিরিয়ানি রান্না করবে। লেট হয়ে গেছে তো আমরা বাইরে গেছিলাম, তো আপনাদের সাথে তো শেয়ারই করছিলাম। পরে লেট হয়ে গেছে, পরে আম্মু পোলাও চাল কিনে নিয়ে আসছে যে বিরিয়ানি রান্না করে ফেলবে, শর্টকাটে হয়ে যাবে, কারণ কালকে যেহেতু আমার পরীক্ষা আছে এই জন্য আজকে বিরিয়ানি রান্না করবে। এখানে বিরিয়ানির জন্য মাংস নিয়ে নিয়েছে, আর এখানে যে পোলাওটা পোলাও চালটা আর কি, যাই হোক। আর এখানে আম্মু পেঁয়াজ ভেজে নিচ্ছে রান্নার জন্য। আর এখানে আদা রসুন ব্লেন্ডার করা হয়ে গেছে, মানে সাথেরটার সাথে করলে ভালো না, এই জন্য সাথেরটার সাথেই করা হইলো। এখানে আম্মু রান্না করবো, পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে। আর আমি এখন ঘর মোছার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি সব কিছু এখন ক্লিন করবো। আম্মু আবার তখন সোফা টোপা এগুলো সব ঝেড়ে দিয়েছিলো ঘর ঝাড়ু দেওয়ার সময়, ঘর তোর ঝাড়ু দিয়ে সব ক্লিন করে রেখে গেছি। এখন হচ্ছে ঘর মোছার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। দেখেন এখন বাসার অবস্থা এমন, ঘর ক্লিন করার পরও শেয়ার করবো। এই রুমটা অনেক অন্ধকার লাগে, কারণ পাখির জন্য এই রুমের ঠাইটা খোলা হয় না, ওরা আয়সা পড়ে এই পাশে যে এগুলো দিয়ে নেট দিয়ে আর কি। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আমি কাজ শুরু করি। কাজ শেষ করতে কয়টা বাজবে বলতে পারি না, কারণ এখনই বেজে গেছে 1টার মতো, মানে 1:30 বেশি বেজে গেছে। যাই হোক, দেখতে থাকুন। আর এখানে হচ্ছে আমি পুরো ঘর একদম ক্লিন করে ফেলছি, সব কিছু ক্লিন করা ডান। এই বিস্কিটটির কারণে উপরে অনেক বাজে দেখা যাইতেছিল, আমি আরও বলতেছি যে কেন এরকম লাগতেছে। সব কিছু একদম ক্লিন করে ফেলছি। আর একটা কি বলবার, এটা একটা বিরাট বড় বিপদ থেকে বেঁচে গেছি। অক্সিজেনের মধ্যে আগুন ধরতেছিল, অক্সিজেন অফ হয়ে গেছে, এখন আমি ঠিক করতে আসছি, অক্সিজেনের মধ্যে আগুন লাগতেছিল, মানে ধোঁয়া উঠতেছে আর আমার আত্মিক করতেছে। আমি ফার্স্টে ধোঁয়াটা দেখি না, আমি যখন খুলে নিছি তখন দেখতেছি যে ধোঁয়াই হইতেছে, মানে এই জন্য আমাকে আত্মিক করতেছিল অক্সিজেনের এটা। পরে এটা খুলে রাখা দিলাম, ভাইয়া আসলেও অক্সিজেন নিয়ে আসবে। আর আমি দেখেন একদম সব কিছু ক্লিন করছি। আমি তো মানে ঘর ক্লিন করতেছি, এমন না যে করতেছি না, মানে ক্লিন করা হচ্ছে, বাট ভালো করে মনের মতো করে করতে পারতেছি না। দেখেন সেকেন্ডের মধ্যে কি করছে, কি করতে ইচ্ছা করে ওদেরকে আমার। এত সুন্দর করে ক্লিন করলাম, তাও দেখেন এখন একটা বিরাট বিপদ। না না হবে না। যাই হোক, আজকে আমি মানে টাইম যেহেতু পাইছি অনেক, সো অনেক ভালো করে ক্লিন করার ট্রাই করছি। আমি সবসময় বাসায় থাকলে আর কি যেভাবে করার ট্রাই করি ওইভাবেই। দেখেন আজকে আমার নিজের কাছে আজকে অনেক ভালো লাগতেছে। আমার পরীক্ষাটা কালকে শেষ হলে আমি নিজের মতো করে সব কিছু গোছাইতে পারবো, জিনিসটা থেকে শান্তি আর কিছু নাই। আমি চেপতে এভাবে রাখছি, কারণ হচ্ছে সব কিছু একদম গোছায় ফেলছি। এটা লাগাই দিয়ে যাব, কারণ হচ্ছে বাইরের থেকে ধুলা যাতে না আসে, এই জন্য থাইটা লাগাই রাখবো। এই যে ভয়ের এটা একটু গোছায় রাখছি সুন্দর করে, সব কিছু ভালো করে করার ট্রাই করছি, যে একদম আমার আম্মুর মনের মতো করে ট্রাই করছি। কারণ আমি তো ভালো করে কিছু ক্লিন করতে পারতেছি না, সময়ের অভাবে আমি সময় পাচ্ছি না। সো আজকে অনেক সুন্দর করে করার ট্রাই করছি, কারণ কালকে যেহেতু এক্সাম থাকবে, কালকে কিছু করা হবে না। আর আজকে যেভাবে করছি কালকে পর্যন্ত ইনশাল্লাহ অনেক বেটার থাকতে পারে, এখন বাকিটা বলতে পারছি না। এই দেখেন রান্নাঘর সব কিছু অনেক সুন্দর করে ক্লিন করে ট্রাই করছি। কিন্তু আমি আমাদের উপরের এই যে ওইগুলা এত সুন্দর করে ইয়ে করলাম, তাও ওইগুলো যাচ্ছে না, দাগগুলো দেখি গরম পানি করে তারপরে এটা ধোয়া ট্রাই করতে হবে। এগুলো সব আমি মুছছি উপরে। আমি আমার পরীক্ষাটা শেষ হোক, ঈদের আগে তেমনিও সব কিছু ক্লিন করা প্রয়োজন, সো তখন এটা আবার গরম পানি দিয়ে সুন্দর করে ধোয়া ট্রাই করব। আপনাদের সাথে শেয়ার করে ভাবলাম যে সব কিছু ক্লিন করে ফেলছি, শেয়ার করে তারপরে ফ্রেশ হইতে যাব আপনাদের সাথে। ও আরেকটা জিনিস আমি এটা শেয়ার করতে ভুলে গেছি। আর এখানে যে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, আজকে আমার আম্মু মিস্টেক করে ফেলছে, আলু দেয় না। আমি ভাবছি কি আম্মু ইচ্ছা করে আলু দিবে না, এই জন্য আমি আর কিছু বলি নাই।
যখন কাটতেছিল, এখন আম্মু বলতেছে আম্মুর খেয়াল ছিল না, এই জন্য আলু দিতে পারেনি। আমি তো এখন নিজেই বোকা হয়ে গেলাম। আর আমার মাছগুলোর জন্য আমার অনেক মায়া লাগতেছে, কারণ ওদের কোনো সমস্যা হইতে পারতো, বাট আল্লাহ সব কিছুর উত্তম পরিকল্পনাশীল। সো উনি ভালো চাইছে বিধায় কিছু হয়নি, নাহলে আমার একটা ক্ষতি হইতে পারতো, বেশি আর্থিং করতে পারতো, কিংবা আগুন ধরে যেতে পারতো, আমার কিছু মানে কোনো একটা সমস্যা হইতে পারতো। বেশি আগুন ধরেনি, প্লাস হচ্ছে আমার মাছগুলো সুস্থ আছে, এটাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আমি ফ্রেশ হব, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব, খাওয়া দাওয়া করব। যখন ভাই আবার গেছে একটু বাহিরে, ও আসলে একসাথে খাওয়া দাওয়া করে ট্রাই করব। দেখতে থাকুন ব্লগ ভিডিওটা। আর আমার আম্মু আজকে এগুলো সব উপরে ঝাড়া দিছে, সব কিছু একদম ইয়া করে দিছে, তো এই জন্য আর কি ঘরটা ক্লিন করতে আরও বেশি বেটার হয়েছে। মনে হচ্ছে যে আজকে ভালো করে কাজ করলে একটু ভালো লাগবে দেখতে। আমি এমনিও সবসময় ট্রাই করি, বাট পরীক্ষাটা আসার পর থেকে আমার সব কিছু ঘোলায় গেছে, একদম আল্লাহ গেছে, ঘোলায় গেছে দুইটাই। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আমি একটু পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি জাস্ট ফ্রেশ হয়ে আসি আগে, কারণ অবস্থা খুবই খারাপ। দেখেন আমার পাটা ভিজে কি অবস্থা হয়ে গেছে। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওতে, কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করব। সাথে তো শেয়ার করা হয় নাই, আম্মু আবার ওয়াশিং মেশিনটাকে ধুইছে ভালোভাবে, একদম মানে ক্লিন করছে। তারপর ওয়াশরুমের এখান দিয়ে ভালো করে ক্লিন করে দিছি, কারণ ওয়াশিং মেশিন যেখানে আছে এখানে ক্লিন না করলে তো ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই জন্য আম্মু আবার এগুলো সব ক্লিন করছে। আমি একটু রেস্ট নিব এখন, ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করে দিই, তাহলে আমার কাজ একটু কমবে, কারণ সব কিছু শেয়ার করে দিলে পরে আর ওইটা নিয়ে ঝামেলা থাকে না। যাই হোক, একটু পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। আমি এখানে পড়তে বসছিলাম, এখানে ভুই রেখে বাইরে চলে গেছি। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি হচ্ছে বিরিয়ানি নিলাম খাওয়ার জন্য, আমার ভাইয়ার জন্য অপেক্ষা করতে করতে ও এখন আসতেছে না। তো ওর আশায় থাকলে দিন চলে যাবে, এই জন্য চিন্তা করলাম আমরা খেয়ে ফেলি, ও আসলে ও পরে খাবে। এখন হচ্ছে সন্ধ্যা 7টার মতো বেজে গেছে, আজান দিয়ে দিছে মাগরিবের। আমাদের এখানে তো কারেন্ট যায় না, আজকে হঠাৎ করে কারেন্ট গেছে, এত পরিমাণ গরম, তার মধ্যে আজকে কারেন্ট গেছে। বেশি টাইম হয় না, এবার তারপর অনেক টাইম হয়ে গেছে, 20 মিনিটের মতো তো হয়েছেই কারেন্ট গেছে, যে অনেক পরিমাণ গরম লাগতেছে। বাহ, বলতে বলতে আইসেও পড়ছে, দেখছেন? আমি বললাম না আমাদের এখানে কারেন্ট যায় না, মানে এই বাসাতে আসার পর থেকে আমাদের কারেন্টটা অনেক কম ডিস্টার্ব করছে। আমি এই জন্য আরও আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে কী করবো, ভাল লাগে না, কারেন্টও চলে গেছে। আম্মু আবার গেছে এখন টিয়া পাখির কাছে ওদেরকে রুমে নিয়ে আসবে, কারণ যে পরিমাণ গরম, বাহিরে একটু বাতাস নেই, যে একটা অবস্থা এখন। যাই হোক, কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করবো, একটু রেস্ট নিই এখন। এখানে হচ্ছে আমরা এখন চা খাচ্ছি, চা আর বিস্কিট, আর ঠান্ডা পানি নিয়েছি, কারণ পানি ঠান্ডা না খেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর আজকে হচ্ছে আমরা আমার ভাইয়ার রুমে আছি, কারণ আমাদের রুমের টিভিটা ওয়াইফাই একটু স্লো সমস্যা হইতেছে। এখন ওয়াইফাই ওদেরকে কল দিয়েছিলাম, বাট ওরা কোনো রেসপন্স করতেছে না, ওদের ফোন একবার অফ বলতেছে, আর একবার বললো যে কাজ করতেছে, এই জন্য নাকি সমস্যা হচ্ছে। কিন্তু ভাইয়ার রুমে টিভি অন করছে, এই জন্য এখন দেখতেছে ওর রুমের টিভিটা ভালোই চলতেছে, এই জন্য ওর রুমে আসছি টিভি দেখতে। আর এখানে আমার পাখিগুলোর জন্য নেট খুলে রাখছি, কারণ হচ্ছে যাদেরকে ঠান্ডা বাতাস লাগে ওদের গায়ে, এই জন্য আর কি নেটটা খুলে রাখছি। আমরা ফ্যান ছেড়ে রাখছি, তো মানে ওদের যাতে একটু ঠান্ডা লাগে। বাইরে তো এত বাতাস নেই, বাইরে কোনো বাতাসই নেই ধরতে গেলে, অনেক গরম আজকে। যাই হোক, নাস্তা করে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখন হচ্ছে আমি একটু আমাদের এই পাশের বারান্দাতে আসলাম, তেমন কিছুই বোঝা যাচ্ছে না, কারণ রাতেরবেলা যেহেতু ভিডিওটি স্টার্ট করা হয়েছে। আজকের মতো ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল, কারণ আমার ব্লগ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। সো আজকে মতো এই পর্যন্তই। আর কালকে হচ্ছে আমার পরীক্ষা আছে, কালকের একটা পরীক্ষার পরে আমার পরীক্ষা শেষ, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি কালকের পরীক্ষার পর আপনাদের সাথে রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আমি কি ব্লগ করি এটা অনেকেই হয়তো জানো না, যারা আমার নতুন মানে ব্লগটি নতুন দেখছেন আর কি। আমি রেগুলার মানে ব্লগ দেওয়ার ট্রাই করতাম, মানে বাসায় আর কি ফ্যামিলিদের সাথে কি করি না করি, এটা হচ্ছে আমার মেইনলি ফ্যামিলি ব্লগ। মানে আমি সবসময় ব্লগ দেওয়ার ট্রাই করি আমার ফ্যামিলিদের সবার সাথে মিলে কি করি না করি, টুকটাক আম্মু কী করতেছে, এত সাউন্ড বাহিরে। যাই হোক,
আম্মু কী করতেছে এগুলো আর কি টুকটাক দেখানোর ট্রাই করি। সো যারা আমার আইডিতে নতুন আছেন তাদের জন্য আর কি বললাম। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাল্লাহ। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।